হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমানাস রকমারি রান্না। আজকে আবারও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। হাতে মাখা মলা মাছের চচ্চড়ি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি হাফ কেজি পরিমাণ মলা মাছ নিয়েছি। এখানে আমি মাছের মাথাগুলো কেটে ফেলে দিয়েছি, আপনারা চাইলে রেখে দিতে পারেন। এখন মাছগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে একটা প্যানে মাছগুলোকে নিয়ে সবগুলো মশলার উপকরণ দিয়ে মেখে নিব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি। ছোট মাছের চচ্চড়িতে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে লাগে। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিব। দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। এবার সবগুলো মশলা হাত দিয়ে মাখিয়ে নিব। এভাবে হাত দিয়ে মাছগুলো আলতো করে মেখে নিব, যেন সবগুলো মশলা ভালোভাবে মাছগুলোর সাথে মিশে যায়। এভাবে মাছগুলো মাখানোর পর এর মধ্যে দিয়ে দিব পানি। আমি এখানে বেশি পরিমাণে পানি ব্যবহার করব না, সামান্য পরিমাণে পানি ব্যবহার করব। এখানে বেশি পরিমাণে পানি দিলে মাছগুলো ভেঙে যাবে। পানি দেওয়ার পর মাছগুলোকে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো কুচি। আমি এখানে টমেটোটা স্লাইস করে কেটেছি, আপনারা চাইলে টমেটোটা মাছের সাথে মেখে দিতে পারেন। আমি এখানে টমেটোটা মাছের উপরে টমেটো দেওয়ার পর চুলার আঁচটা লো হিটে রেখে রান্না করব 6 থেকে 7 মিনিট। বলক আসলে ঢাকনা খুলে আলতো হাতে নেড়ে দিব। মাছগুলোকে আস্তে আস্তে নাড়তে হবে যেন ভেঙে। এভাবে বারবার নেড়ে চেড়ে মলা মাছগুলোকে রান্না করতে হবে। আমি এখানে মাছগুলোকে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। রান্না প্রায় শেষ। এখন এর উপর দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। এভাবে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 2 মিনিট। ধনেপাতা দিয়ে বেশি রান্না করলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, তাই 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর। মাশাআল্লাহ, দেখতে দারুণ হয়েছে। দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও ভীষণ সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে মলা মাছের চচ্চড়ি রেসিপি। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই রকম মজাদার রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।